আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো আপনাদের একদম চিরচেনা একটা জিনিস, সেটা হলো অ্যারে। যদি কারো অ্যারে মনে না থাকে তাহলে আমি একটু মনে করাই দিই। অ্যারে হলো আপনার একই ডাটা টাইপের একটা কালেকশন। কি বললাম? একই ডেটা টাইপ। এই জিনিসটা কেউ ভুলবেন না। কেন আমি বলতেছি? কারণ আপনারা অনেকে দিন শেষে এই জিনিসটা এখনো ক্লিয়ার হতে পারেন না যে এইটার মধ্যে আসলে অ্যারে, এটা যদি অ্যারে হয়ে থাকে তাহলে এইটা আসলে একই ডেটা টাইপের অংশ হবে। একটা যদি 1 হয়, আরেকটা যদি 3.5 হয়, আরেকটা যদি এস হয়, সেটা কি হবে না? অ্যারে হবে না। তখন সেটার জন্য আপনারা সামনে অনেক কিছুই পাবেন, সামনে আপনারা অনেক কিছু পাবেন এটার জন্য ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে। কিন্তু যখন আপনি দেখতেছেন সেম ডেটা টাইপের কালেকশন, সেটা কি আপনার অ্যারে। ওকে, অ্যারে জিনিসটা আসলে কেন দরকার? আমাদের একই অনেকগুলা ডাটা টাইপের জিনিস একসাথে স্টোর করা থাকতে পারে। যেমন এই ক্লাসে যে কজন স্টুডেন্ট আছে সেগুলোকে আমি একটা স্ট্রিং অ্যারের মধ্যে রাখতে পারি না? তাহলে সবার নাম মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস এ, মিস বি, মিস সি সব যদি আমি একটা অ্যারের মধ্যে রাখি, তারপর আমি একটা লুপ চালাই, তারপর সেখান থেকে একটা একটা নাম আমি শো করতে পারি না? তার মানে কি অ্যারে জিনিসটা হলো কি একই ডেটা টাইপের কালেকশন। এবং এটা কেন দরকার হতে পারে? কারণ হলো আমরা যখন আমাদের নিজেদের কোনো একটা সেট অফ ইনফরমেশন একসাথে রাখতে চাই তখন আমরা এই অ্যারেতে ইউজ করতে পারি এবং ফর লুপের মাধ্যমে রিট্রিভ করতে পারি। একদম সোজা বাংলার কথা। ওকে, এখানে কি বলছে? এখন আমরা স্লাইডে আসি। অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার টাইপ অফ, যেটা বলছি, টাইপ অফ এলিমেন্টস হুইচ হ্যাজ কগনিটিয়াস মেমোরি লোকেশন। আচ্ছা, এইটা মানে কি আমি আপনাদের বলি। যখন আপনার মেমোরি লোকেশন, এই 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 কথাটার ব্যাখ্যাটা আপনারা সবাই বুঝেন। মেমোরিকে যখন আমরা অ্যারেতে যখন কোনো কিছু আমরা স্টোর করা শুরু করি তখন কম্পিউটার করে কি একটা মেমোরি টেপ নেয়। মেমোরি টেপ কেন বলা হয়? যখন আপনি টেপ খুলেন এটা লম্বা হয় না এবং এটা একই সাথে থাকে না। কম্পিউটার করে কি, যখন অ্যারে ডিক্লেয়ার করা হয় তখন ধরেন আপনাকে বললেন যে অ্যারের সাইজ হবে 7, ও সাথে সাথে না আসেন, তখন সে সাথে সাথে কি করে 7টা জায়গায় অ্যালোকেট করে নেয়। কি বললাম? 7টা জায়গা, কিন্তু এখানে কথা আছে 7টা জায়গা আলাদা আলাদা না, একসাথে সিকোয়েন্সলি সে দেখতে পারে যে মেমোরিটা একসাথে আছে নাকি। এই জন্য এই জিনিসটা বলা হয় যে অ্যারে আসলে মেমোরি টেপের মধ্যে স্টোর হয়। এটা একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধাটা কি? ধরেন আমি ডিক্লেয়ার করলাম 7, কিন্তু আমার কাছে সংখ্যা আছে কত? 1 2 3 4, তাহলে কি বাকি 3টা ওয়েস্ট হবে না? আরও একটা অসুবিধা আছে, এই অসুবিধাগুলো ডাটা স্ট্রাকচারে পড়বেন, বাট আমি একটু টাচ দিয়ে দিই। আরও একটা অসুবিধা আছে, সে অসুবিধাটা হলো যে আপনি চাইলে আপনি বাড়াতে পারবেন না কোনো কিছু। আপনি যখন একবার বলে দিয়েছেন অ্যারের সাইজ 7, আপনি 8 নাম্বার এলিমেন্ট কোনোভাবেই ইনসার্ট করতে পারবেন না। পারবেন? পারবেন না। তার মানে কি এইটা একটা স্ট্যাটিকভাবে কাজ করে, যে এইটার আসলে যখন আপনি একটা সেট অফ লোকেশন দিয়ে দেন তখন এটা একই রকমই থাকে। আরেকটা অসুবিধা যেটা ডাটা স্ট্রাকচারে অনেক বেশি করে শুনবেন, সেটা কি, যেহেতু মেমোরি টেপ হইতেই পারে যে আমার 7টা জায়গা লাগবে, কিন্তু 7টা জায়গা একসাথে নাই, হইতে পারে না। কিন্তু অ্যারে তো এই ফরম্যাটে কাজ করে না, তখন অ্যারে সে ইনিশিয়ালাইজই করতে পারবে না। ওকে, তার মানে কি অ্যারের জন্য আমার কি দরকার? মেমোরি টেপ। বুঝতে পারছেন? অ্যারের জন্য আমার অলওয়েজ কি দরকার? মেমোরি টেপ। ওকে, এখন বলছে জাভা অ্যারে ইজ অ্যান অবজেক্ট হুইচ কন্টেন্স এলিমেন্টস অফ আ সিমিলার ডাটা টাইপ। একই কথা, যে আমাদের সিমিলার একই রকম ডাটা টাইপের কাজ আমরা করে থাকি। ওকে, অ্যারে ইন জাভা ইজ ইন্ডেক্স বেস, এটা সব সময় হয়। দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে ইজ স্টোরড অ্যাট দ্য nth ইন্ডেক্স, সেকেন্ড 1 অ্যান্ড সো অন। আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে ট্রেডিশনাল ওয়েতে আপনাদের আসলে ফ্যাক্ট কি, যে এইটা আসলে কোনো নিয়ম নাই, নিয়ম ছিল না বা কিছু, বাট অ্যারেতে আপনাদের ট্রেডিশনাল ওয়ে থেকে ফলো করে আসছে ফার্স্ট এলিমেন্টটা কত? 0, পরের এলিমেন্টটা 1, পরের এলিমেন্টটা, এই জিনিসগুলোকে আমরা কি বলি তাহলে? ইন্ডেক্স। এই কথাটা মনে রাখবেন। 0 1 2 3 4, তার মানে আপনার বুঝতে হবে যে
লুপটা যখন চালু করবেন 0 থেকে শুরু করবেন এবং অ্যারের যে সাইজ বা লেন্থ আছে সেটার থেকে 1 কম লুপটা চালাবেন। ধরেন কিভাবে, আমি একদম ভালো মতো বলতেছি, যাদের যাদের অ্যারে ক্লিয়ার নাই আমি তাদেরও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, যদি অ্যারের সাইজ কত হয় 7, তাহলে লুপটার ইন্ডেক্স ম্যাক্স কত পর্যন্ত যাবে? 6 না? 0 1 2 3 4 5 6। তার মানে লুপটা কিভাবে চলবে? I int is equal to কি 0, তারপর কি I less than 7, less than 7, অথবা বলতে পারি less than equal array dot length। একটা লাইব্রেরি ফাংশন, একটা ছোট্ট ফাংশন আছে যেটা অ্যারে লেন্থ বের করে দেয়। ওকে, এটা কিভাবে বলতে হয়? অ্যারের যেই নাম দিবে তারপর কি দিবেন? ডট, তারপর কি লেন্থ। ওকে, লেন্থ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা হলো একটা অ্যারের রুক, এটা আপনারা সবাই জানেন, এটা এতক্ষণ আমরা বলতেছিলাম। হ্যাঁ, আসে। ওকে, দেখেন, আমি আপনাদের পড়ার আগেই আমি আপনাদের বলে দিছি, আসলে আমি এটা না দেখে আমি আসলে দেখি যে অ্যাডভান্টেজ কি বলছে, কোড অপটিমাইজেশন, ইট মেক্স দ্য কোড অপটিমাইজ, উই ক্যান রিট্রিভ অর সর্ট দ্য ডাটা ইফিশিয়েন্টলি। দেখেন, আর একটা কি বলছে, র্যান্ডম অ্যাক্সেস। দুইটা আমি আপনাদের বুঝাই, এটার দিকে তাকানো দরকার নাই, আমার পড়াটা বুঝেন। কেন এটা ইফিশিয়েন্ট? কারণ আমি একটু আগে কি বলছি, একটা লুপ আপনি চালাইলে এগুলা থেকে সব ডাটা আপনি রিট্রিভ করতে পারবেন না, জাস্ট একটা লুপ। এটার জন্য কি আপনার অন্য কিছু লাগবে না? লুপই কেন আমরা ইউজ করতেছি? কারণ আমরা কি জানি, এটা মেমোরি টেপ, এটা সিকোয়েন্সলি থাকে, আর লুপও কি সিকোয়েন্সলি চলে। তো আমরা জাস্ট একটা লুপ দিতেছি, ইফিশিয়েন্টলি এটা বের করে আনতেছি। বাট অন্য অন্য জায়গাতে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমগুলোতে দেখবেন আরও অনেক কিছু থাকবে যেগুলো আসলে অনেক কাহিনী করে বের করা লাগবে, সিরিয়াল ওয়াইজ থাকবে না। সো আপনার এটা পয়েন্টার দিয়ে বের করতে হবে, এটা সামনে পাবেন। বাট বললাম যে কোড অপটিমাইজ করতে হেল্প করে। র্যান্ডম অ্যাক্সেস, এটা একটা বড় ফিচার। এখানে আমি দিলাম 1 2 5 9 10, এটা কত নম্বর ইন্ডেক্স? 6, এটা 5, এটা 4, এটা হলো 3। ওকে, আমি চাচ্ছি যে এই অ্যারের 5 নাম্বার ইন্ডেক্সে কে আছে সেটা দেখতে। তাহলে কি আমি জাস্ট এইটা দিলেই হবে না? এটা দিলে কি আমি কি পেয়ে যাব? 9 পেয়ে যাব না? এটাকে বলে কি? র্যান্ডম অ্যাক্সেস। আমি যে কোনো ইন্ডেক্সকে ইজিলি অ্যাক্সেস করতে পারি বাই র্যান্ডম অ্যাক্সেস। ওকে, কার মাধ্যমে? ইন্ডেক্সকে ধরে। এই ইন্ডেক্সের সুবিধার কারণেই আমরা অ্যারের যে কোনো জায়গা থেকে আমরা ধরে ওকে আমরা দেখাইতে পারি। ওকে, এটুক কি বুঝছেন? এখন এই জিনিসটা রিয়েল লাইফে কিভাবে আমি বলি, আমি বললাম যে আমার ক্লাসে 7 নাম্বার স্টুডেন্ট বা 7 নাম্বার রোল যার, তার নাম দেখাও। তাহলে কি এই অ্যারের যখন ইন্ডেক্স নাম্বার 6 আসবে তখন কি তাকে আমরা ইজিলি ধরে দেখাইতে পারবো না? এইটাই, এটা কি র্যান্ডম অ্যাক্সেসে হেল্প করে। বাট অন্য অন্যগুলাতে কি করে, পুরা ডাটা স্ট্রাকচারটা কি করতে হয়? রিট্রিভ করতে হয়। আপনাকে প্রত্যেকটা ধাপে 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 যে মানে খোঁজাটা এরকম যে আমি ধরেন আপনাকে খুঁজতে চাচ্ছি, আমি এইরকম প্রত্যেকটা ব্রেঞ্চ যে তারপর খুঁজলাম। বাট অ্যারেতে কি হয়, ডিরেক্ট আমি আপনাকে র্যান্ডমলি ধরতে পারতেছি। ওকে, এইটাই ক্লিয়ার? ডিসঅ্যাডভান্টেজ কি? একটু আগে আমি একটা জিনিস বলছিলাম যে সাইজ লিমিটেশন, আরও কিছু বলছিলাম, স্লাইডে নাই। বাট আরও কি বলছিলাম মনে আছে? যে সাইজ কম থাকে, এই কারণে কি হয়, আমরা কোনো ইন্ডেক্স বাড়াতে পারি না। আবার যেহেতু এটা মেমোরি টেপে আকারে কাজ করে, আমার কাছে যদি কম ডাটা স্ট্রাকচার থাকে, আমি একবার যদি ইনিশিয়ালাইজ করে দিই, বাকি জায়গা বা মেমোরিগুলো কি হবে? ওয়েস্ট হবে। ক্লিয়ার? ওকে, সবাই জানেন আপনারা যে 2 রকম অ্যারে আছে, একটা কি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে আর একটা কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ডাইমেনশন মানে তো বুঝেন আমাদের মাত্রা বা আমাদের সব কিছু, যেমন আমরা মানুষরা কি 3D। সো সম্পূর্ণ সবগুলা জিনিসেরই আপনার কিছু ডাইমেনশন থাকে, ঠিক অ্যারেরও একটা ডাইমেনশন আছে। এই যে প্লেন অ্যারেটা দেখলাম, এটা দেখেন জাস্ট একটা প্লেন অ্যারে, তার মানে এটা কি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। ওকে, ঠিক আছে। এই জিনিসগুলা যদি আমি মাঝে মাঝে আপনাদের কনফিউজ করতে চাই কুইজে, আপনাদের আমি দিব।
আমি বলবো যে একটা জাভাতে অ্যারে ডিক্লারেশনের জন্য নিচের কোন পদ্ধতিটি সঠিক নয়? কথা বুঝছেন? আমি আপনাদের এই কয়টা সবগুলা টেকনিক দিয়ে দিতে পারি, অথবা একটা স্লাইডলি ডিফারেন্ট দিতে পারি, তখন আপনার ওইটা অ্যান্সার করতে হবে। তার মানে কি, আপনি ডাটা টাইপ দিয়ে ব্র্যাকেট দিতে পারেন, তারপর অ্যারের নামটা দিতে পারেন। আমি আপনাদের এখান থেকেই দেখাই। ধরেন ইন্টিজার দিয়ে তারপর আপনি এখানে ব্র্যাকেট দিতে পারেন এবং তার পাশে অ্যারের নাম দিতে পারেন A1, এটা কারেক্ট। ওকে, তারপর কি ডাটা টাইপের পর একটা স্পেস দেন এই নামের আগে ব্র্যাকেট দিতে পারেন, জাস্ট লাইক দিস, এই যে এরকম দিতে পারেন। আরেকটা কি, যেটা আপনারা সবাই করছেন, এটা আপনারা বেশি পরিচিত, যে ডাটা টাইপ তারপর কি অ্যারের নাম তারপর কি আপনাদের সেই ব্র্যাকেট। ক্লিয়ার? এই তিনটা উপায়ে আমরা, এই তিনটা সিনট্যাক্স উপায়ে আমরা অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। এই ব্র্যাকেটের মধ্যে কি বসে বলেন তো? সাইজ বসে। অ্যারে কতটুকু প্রশস্ত হবে সেটার সাইজটা এখানে বসবে। ওকে ওকে, আচ্ছা, আমরা একটা অ্যারে কিভাবে জাভাতে ইনিশিয়ালাইজ করতে পারি? আপনারা জানেন যে আমাদের সম্পূর্ণ জাভাটা কির উপর দাঁড়ায় আছে? অবজেক্ট ওরিয়েন্টেড বেসের উপর দাঁড়ায় আছে। সো আমরা ট্রাই করব সম্পূর্ণ ফ্যাক্টটাই যাতে অবজেক্ট ওরিয়েন্টেড ফ্যাক্টে বা ফেজে কাজে লাগে। দেখেন এখানে ফার্স্টে একটা নাম দিয়ে নিছে বা ভেরিয়েবল দিয়ে নিছে, তারপর সেটার একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করে সেই ডাটা টাইপ দিয়ে তার সাইজটা ডিক্লেয়ার করে নিছে। এটা হলো একটা অ্যারে ইনিশিয়ালাইজেশনের আরেকটা উপায়। ক্লিয়ার? জাভাতে অবজেক্টের মাধ্যমে, অবজেক্ট ওরিয়েন্টেড কেসের মাধ্যমে। ওকে ওকে, খেয়াল করেন এই উদাহরণটা, খেয়াল করেন। দেখেন ফার্স্টে কি করছে, আপনার একটা কি নিছে, ক্লাস নিছে এবং এটার মধ্যে মেইন ফাংশনটা নিছে। তারপর কি, এই যে ইনিশিয়ালাইজ কিভাবে করছে দেখছেন, ডেটা টাইপ দেন কি ওই অ্যারের নাম, তারপর কি নিউ দিছে। নিউ কেন দিছে? যাতে এটা অবজেক্ট ওরিয়েন্টেডের মতো কাজ করে। তারপর কি ইন্টিজার দিছে, দেন কি সেটার সাইজটা ডিক্লেয়ার করে দিছে। ক্লিয়ার? এটা তো বুঝছেন। এটা অনেকে কিন্তু প্যাচ খান, অনেকে শুধু এইটুক এসপিএল এর মতো দিয়ে রাখেন, এই ভুলটা কেউ করবেন না। ওকে ঠিক আছে, এখন কি আপনি লুপ ইউজ না করে নিজে থেকে একটা একটা ইন্ডেক্সে মান বসাচ্ছেন। a of 0 মানে কি 10, 1 2 3 17 আর 3 কি আপনার 40, মানে কি আপনার এখানে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে যেখানে আপনার ইন্ডেক্স হবে কয়টা, 4টা, ফার্স্টটা 10, তারপর দ্বিতীয়টা কি 20 70 আর 40, তার মানে কত আপনার এটা 0 1 2 3। সো এখন দেখেন আমরা কি করছি, এটাকে বলে হইলো ম্যানুয়ালি আমরা ডাটা ইনসার্ট করছি। কি করছি? ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করছি না, একটা একটা ইন্ডেক্স ধরে 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 ধরে। ওকে, একটু আগে জি, ওটা সমস্যা নাই, ওটা আপনি কোনো এডিটর আপনার যে এটাকে মেথড হিসাবে দেখে, কোনো এডিটর এটাকে কিওয়ার্ড হিসাবে দেখে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ডাটা টাইপ তারপর হলো ওইটার এই যে জাস্ট এই ফরম্যাটটা, এই যে কোনটা ছিল, আরে ভাই এটা তো একটা ভেরিয়েবল নাম না, ভেরিয়েবল নাম দেওয়ার আগে তখন আপনার কি দেওয়া লাগে, ডাটা টাইপ দেওয়া লাগে। এটা জাস্ট একটা ফরম্যাট দেখাইছে, মেইন ফরম্যাট এইটা, ওইটা জাস্ট একটা দেখাইছে যে ওকে আপনার এই পাশে এইটা দেওয়া লাগবে আর এই সাইডেরটা এই পাশে, মানে এই সাইড যা দেখতেছেন এটা এই পাশে আর সেকেন্ড পার্টটা এইটা, বুঝছেন? হবে। এই যে এইটা হলো এইটুকের উদাহরণ। এই 3 উপায়ে আমরা এখানে এইটা বসাইতে পারি। আর এইটা এইরকম, এই দেখেন 3 উপায়ের মধ্যে একটা উপায় ইউজ করছে না, ইন্ট এ আর, এই যে এইটা, এই 3টা উপায়ে হাতের এই সাইডটা আর এই সাইডটা আপনার নিউ দিয়ে বাকি কাজটা করতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আপনি কি করতেছেন নর্মালি, এটা হ্যাঁ গুড কোশ্চেন, এটা হলো অনেক এডিটর হলো আপনার ফাংশন মেথড হিসেবে দেখে। যখন মেথড হিসেবে দেখে আপনার কি ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে। যখন কিওয়ার্ড হিসেবে দেখে ব্র্যাকেট ছাড়াও কাজ করবে। ওকে, এটা আপনার এডিটরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন কি করতেছে, একটা ফর লুপ নিতেছে, যেটা আপনারা দেখেই বুঝবেন যে আসলে কিভাবে কাজ করতেছে। এ ডট লেন্থ, এটার অ্যান্সার কত হবে এইখানে বলেন তো? 4। ও আপনি বলছেন, আচ্ছা সরি আমি চোখে দেখিনি।
আপনি হবে না, আপনি 4 হবে। কেন 4 হবে বলেন? হ্যাঁ কেন 4 হবে বলেন? ইন্ডেক্স আর লেন্থের মধ্যে কেউ প্যাচ খাওয়াবেন না। আমি কিন্তু আবারও বলতেছি, ইন্ডেক্স আর লেন্থে কেউ প্যাচ খাওয়াবেন না। অ্যারে কতটুকু ইম্পর্টেন্ট এই স্লাইড শেষে আমি আপনাদের বুঝাবো। ওকে, লাস্টে বলতেছি, কারণ আপনাদের প্রজেক্টে অ্যারে মাস্ট লাগবে। আপনি যখন ওই যে ইনফরমেশন রিট্রিভ করতে যাবেন তখনই লাগবে। আচ্ছা পরে এগুলো নিয়ে পরে কথা বলি। তারপর কি করছে এখানে সিস্টেমটা, প্রত্যেকটা ইন্ডেক্সকে প্রিন্ট করতেছে, শেষ। এখন দেখেন সবগুলা প্রিন্ট আউট হয়ে গেছে। এখন আমাকে কেউ একটু হেল্প করতে পারবেন বলেন তো? এই জিনিসটা আমরা যখন ম্যানুয়ালি না করে নিজে নিজে না নিয়ে আমরা চাচ্ছি ইউজারের কাছ থেকে নিব, কিভাবে নিব? ইউজারের কাছ থেকে নিব স্ক্যানএফ জাভাতে কই পাইছেন? আমি চাচ্ছি না ইন্ডেক্স বাই ইন্ডেক্স কাজ করতে। গুড। ফর লুপের মধ্যে আমরা আবারও একই শর্ত লিখব। এইখানে কি লিখব? আমরা কি লিখব? জাভাতে ইউজারের কাছ থেকে ভ্যালু নিতে গেলে কি করতে হয়? ইউজারের কাছ থেকে আমি আপনাদের পড়াবো না। আরে মিডে আপনাদের পড়াইছি, পরীক্ষাতেও আপনারা বাসা থেকে দেখে আসবেন, আমি পড়াবো না আপনাদের। আমি আরিফ স্যার বলবো আপনার স্টুডেন্টরা নিতে পারে না, দাঁড়ান। ওকে, আপনারা পরের দিন আমাকে সবাই বলবেন যে কি ইউজ করা হয়। এটা আপনারা কেন পারতেছেন না? এটা তো আপনারা পরীক্ষাতেও দিয়ে আসছেন। এত কনফিউজড আপনারা। আচ্ছা বাদ দেন। দেখেন, আপনি যখন একটা সিঙ্গেল অ্যারেতে নিজে থেকে যখন ভ্যালু অ্যাড করতে চাবেন ইন্ডেক্স বাই ইন্ডেক্স ফর লুপ ছাড়া, তখন আপনি চাইলে এভাবেও কাজটা করতে পারেন, একদম নর্মাল বেসিক। তখন আপনারা ডাইনামিক্যালি এখানে নতুন করে ইনসার্ট করা লাগবে না। ইনসার্ট করা কেন লাগবে না আপনার সাইজটা? কারণ এখানে ও দেখেই বুঝে যাবে যে আসলে আমার সাইজ কত। ক্লিয়ার? এখানে কয়টা আছে? ভ্যালু আছে 4টা। তার মানে এখানে ব্র্যাকেটে 4 লিখলেও হবে, না লিখলেও হবে। কিন্তু 4 লিখলে প্রবলেম কি হবে বলেন? আমরা যদি এখানে 4 লিখি তাহলে আমরা চাইলে কি আরেকটা নতুন সংখ্যা অ্যাড করতে পারবো? কিন্তু এখন আমি কিছুই লিখি নাই, আমরা কি ইচ্ছা মতো ভ্যালু দিয়ে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারবো না? ক্লিয়ার? এজন্য আমার সাজেশন, যদি এভাবে কেউ ভ্যালু ইনসার্ট করেন তাহলে এখানে সাইজ দেওয়ার দরকার নেই, ডাইনামিক্যালি অ্যালোকেট হবে। ইয়েস, হ্যাঁ ঠিক আছে। এখন এটা দেখেন কি বলছে এখানে। একটা অ্যারে নিছে যেটার হলো আপনার প্রথম ইন্ডেক্সটার মধ্যে আপনার ধরেই নিছে বাই ডিফল্ট যে এটাই ছোট। কি বলছে? এটা কিসের কোড বাই দ্য ওয়ে বলেন তো? এটা হলো সম্পূর্ণ কোডটা বা সম্পূর্ণ ফ্যাক্টটা বা সম্পূর্ণ মেথডটা আপনার মধ্যে কে সবচেয়ে ছোট হবে, মানে 4টা ভ্যালু দিবে, 4টা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট কে হবে সেটার ভ্যালুটা দেখাবে। ক্লিয়ার? তো এখানে কি করছে দেখেন, অটোমেটিকলি আমরা ফার্স্ট ইন্ডেক্সটাকে আমরা কি করে নিছি? ছোট ধরে নিছি। কেন ছোট ধরে নিছি? ধরেন আমি দেখেন, ধরেন 5 1 3 2 হচ্ছে কি, ও যখন ছোট ধরে নেয় তখন সে সবার সাথে কম্পেয়ার করতে থাকে। লজিকটা আগে বুঝেন, এটা এসপিএল এর লজিক, তাও আমি আবারও বলতেছি। ও যখন ছোটকে আমরা ফার্স্টই ধরে নিই, কারণ আমরা তো জানি না ছোটকে, তো আমরা আগে বাই ডিফল্ট ধরেই নিই যে 1 নাম্বার ইন্ডেক্সটা কি হবে? ছোট হবে, বা 0 নাম্বার ইন্ডেক্সটা। তখন কি হচ্ছে, এই 0 নাম্বার ইন্ডেক্সটা সবার সাথে কম্পেয়ার করতেছে। যদি কম্পেয়ার করে দেখে যে আসলেও সবার থেকে, ধরেন এটার ক্ষেত্রে আসলেও সে সবার থেকে ছোট না, তাহলে কি হবে? এই ভ্যালুটা এইটাই থাকবে, এই মিনিমামের মধ্যেই থাকবে। যদি সামহাউ বড় হয়, ধরেন এইটার থেকে এটা বড় হয়ে গেল না, তখন কি করব আমরা? মিনিমামের ভ্যালু ইন্ডেক্স নাম্বার 0 থেকে কোথায় শিফট করে দিব? ইন্ডেক্স নাম্বার 1-এ। তারপর আবার আমরা কি করব? চেক করব। এই যে আবার চেকিং করতেছি, এই জিনিসটা কিসের কাজ করতেছে? ফর লুপের কাজ করতেছে।
এবার কি বুঝতে পারতেছেন? এখন লজিকটা দেখেন, চিন্তা করেন কি করতেছে। একটা ইন্ডেক্স নিছে 33, 3, 4, 5, বা আমার ওইটাও দেখতে পারেন। দেখেন কি বলছে, যদি মিনিমামের চেয়ে ইন্ডেক্স অফ আই যদি বড় হয়, এখন দেখেন ফার্স্টে কি হয়, ফার্স্টে কি ইন্ডেক্স অফ আই কি 0 না? আর আমরা ছোটটাকেও কি ধরে নিছি, 0 ধরে নিছি না? ছোট ইন্ডেক্স থেকেও 0 ধরে নিছি না? তার মানে কি এই শর্ত কি হবে, মিথ্যা হবে না? হ্যাঁ, তাহলে সে কি করবে, এখানে ঢুকবে না, সে আবারও যাবে, 1 বাড়াবে, তারপর ইন্ডেক্স নাম্বার 1-এ যাবে, এখন থেকে চেক করা শুরু করবে। দেখেন এটা সত্য হয়ে গেছে না? তাহলে এখন মিনিমামের ভ্যালু কার মধ্যে ঢুকলো, ইন্ডেক্স নাম্বার 1-এ। এখন মিনিমামের ভ্যালু কত আমার, 1। ক্লিয়ার? এখন ডান। পরবর্তীতে এখন আবার আসলো, আসার পর ইন্ডেক্স নাম্বার 2-তে চেক করলো যে মিনিমাম 1-এর থেকে আমার 3 কি বড় নাকি। অবভিয়াসলি 1-এর থেকে 3 কি বড় না নাকি ছোট? তার মানে কি এই শর্তটা কি, এই শর্তটা কি হবে তখন, মিথ্যা হবে না? কারণ 1-এর থেকে 3 কি আপনার ছোট না বড়? বড়, তার মানে মিথ্যা হবে, তার মানে নিচেরটা কাজ করবে না, আবারও যাবে, তারপর কি ইন্ডেক্স নাম্বার 4-এ যাবে, দেখবে যে 1-এর থেকে 2, তখন আবারও এই শর্তটা মিথ্যা। তাহলে ফাইনালি যার মধ্যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে তা সেই মানটা কি প্রিন্ট করবে, কতকে প্রিন্ট করবে, 1। এখানে কাকে প্রিন্ট করছে, 3। ক্লিয়ার? কেউ কি বুঝছেন? ওকে, এটা একদম বেসিক আপনাদের, কিন্তু আমি বলে রাখি এরকম একটা, আপনারা কি মিডে প্রবলেম সলভিং পাইছেন না, যা ছোট ছোট প্রবলেম সলভিং পাইছেন না, 3টা সংখ্যার মধ্যে কে বড়, এখানেও পাবেন। আর যদি আসে এইটা থেকে আসবে, তাও বলে দিলাম। ওকে, এটা থেকে বলতে অ্যারে রিলেটেড আসবে। ক্লিয়ার? ওকে, মাথায় রেখেন। এখন যেটা পড়বো সেটা হলো কি আমাদের 2D অ্যারে, বা কি বলবো এটাকে আমরা, 2 ডাইমেনশনাল অ্যারে। ক্লিয়ার? 2 ডাইমেনশনাল অ্যারেতে কি হবে, আপনার একটা রো আর একটা কলামকে নির্দেশ করবে। রো আর কলাম বলতে কি, ধরেন আমার অ্যারেটা অলওয়েজ যে এরকম হবে এমনও না, আমার অ্যারে এরকমও হতে পারে না। রো কোনটা, এইটা, কলাম কোনটা, এইটা। ক্লিয়ার? যখন আমরা, আচ্ছা আমাকে বলেন তো এখানে কয়টা রো আছে, 2টা রো আছে। আর কলাম কয়টা আছে, 3টা। এখন কি বুঝছেন যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ফার্স্টের এই ব্র্যাকেটটা দ্বারা কি বোঝাচ্ছে, রো, আর দ্বিতীয়টা বোঝাচ্ছে। ক্লিয়ার? এটা কেউ প্যাচ খাবেন না। এখানে প্যাচ কেন বলতেছি, কারণ এখানে 3 3 দিয়ে রাখছে, তো আপনারা ফার্স্টে কি দেখবেন, রো, পরে কলাম। ক্লিয়ার? ওকে, একই কাজ, একই সেই আগের মতোই কাজ করবেন। দেখেন 2টা ব্র্যাকেট দিছে, জাস্ট 2টা ব্র্যাকেট দিছে, খালি একটা নিয়ম একটু আলাদা। 4 নাম্বারটা দেখেন, একটা ব্র্যাকেট দিছে ডাটা টাইপের আগে, একটা ব্র্যাকেট দিছে ভেরিয়েবলের পরে, জিনিস একই, জাস্ট একটু ঘুরে বেচা লিখছেন। এখানেও আপনাদের আমি কনফিউজ করার ট্রাই করবো। ওকে, আগেই বলে দিই, যেখানে কনফিউজ করবো সেখানে বলে দিচ্ছি। ওকে, এই জায়গাগুলো সেন্সিটিভলি হ্যান্ডেল করেন। আচ্ছা দেখেন, একইভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। আগে ডাটা টাইপ দিবেন, 2টা ব্র্যাকেট দিবেন, অ্যারের নাম দিবেন, নিউ দিয়ে ডাটা টাইপ দিয়ে, সেটার ফার্স্টে কি যাবে, রো, পরে কি যাবে, কলাম। আপনারা সবাই খাতায় লিখে নেন, ফার্স্ট ব্র্যাকেটটার নিচে এরকম লেখেন, ফার্স্ট ব্র্যাকেটের নিচে রো লেখেন, দেন নিচে কলাম লেখেন। আপনার কবে যে আমি আমার এইখানে আমি সবচেয়ে বেশি থ্রেড দিছি আপনারে। লেখেন আগে, তারপর বলি। জাস্ট এইটুক, আমি বেশি জিনিস লিখতে বলবো না, আমি যতটুক বলি অতটুক লেখেন, কারণ নাহলে কনফিউজ হয়ে যাবেন। ওকে, এখন আপনারা আমার সাথে একটু হেল্প করবেন, দাঁড়ান আমার শাড়ি ঠিক করে নিই। ওকে, খেয়াল করেন এই জিনিসটা কি আমার, এটা কি কলাম, ইন্ডেক্স ঠিক আছে, ইন্ডেক্সের কথা পরে আসতেছে, একটু দাঁড়ান। দেখেন এরপর কারো
2D-তে প্রবলেম হওয়ার কথা না। ওকে, আসেন চলেন আমরা হেল্প করি। ধরেন এই অ্যারের একটা নাম দিলাম, ধরেন কি দিব বলেন, একজন বলেন। ম্যাট্রিক্স। ওকে, এই অ্যারের নাম কি? ম্যাট্রিক্স। এখন দেখেন এই মহাশয় যেখানে বসে আছে, টেবিলটা খেয়াল করেন, এটা কততে আছে, কত নাম্বার রোতে আছে আগে এটা আমাকে বলেন। এক বলতে কিছু নয়, 0 নাম্বার। আপনি আজকে আমার হাতে মাইর খাবেন। ফার্স্টে কি আর কলাম কত নাম্বারে আছে, তার মানে আমরা ফার্স্টে কি বসাবো 0, পরেরটাতেও কি বসাইলাম 0, এবং এটার যদি আমরা ভ্যালু ইনসার্ট করতে চাই 9। এখন আবারও চলেন ম্যাট্রিক্স, এইটাকে কি করবো, এটা কত নাম্বার রোতে বলেন তো, আর কলাম 1, তার মানে কি লিখবো 0 আর পরেরটা কি 1। এখন বাকিটা আপনি আমাকে একটু ফিল আপ করে দেখান। ইজি আমি জানি, বাট করেন। আপনারটা কই, ওনারটা কই? আচ্ছা আচ্ছা, আপনাদের কি এরপর ফর্নিচারের ক্লাস? বুঝছেন? ডান ডান। আমিও একই জিনিস ভাবি। ওকে, চালু করছি। আচ্ছা, আপনাদের নেস্টেড ফর লুপের কথা মনে আছে কারো? কার কার মনে নাই? কার কার মনে একটু বলেন তো, সাহস করে হাত তুলেন। নেস্টেড ফর লুপ বলেন তো, নেস্টেড ফর লুপ কি বলেন? হ্যাঁ, হাত। নেস্টেড ফর লুপের কথা কার কার মনে নাই? ওকে, আচ্ছা, নেস্টেড ফর লুপ মানে কি, একটার মধ্যে আরেকটা। যেমন কি আমি হয়তোবা কোনো একটা টাইমে আপনাদের বলছিলাম নাকি অন্য কারো, আচ্ছা যাই হোক, নেস্ট মানে হলো কি পাখির বাসা। পাখির বাসা যেভাবে একটা খড়ের মধ্যে আরেকটা খড়ের রেখে তারপর কি করা হয়, আপনার বাকি কাজ করা হয়, ঠিক একইভাবে ফর লুপের ক্ষেত্রেও আপনি একটা লুপের মধ্যে আরেকটা লুপ দিয়ে বাকি কাজ করতে পারবেন, যেটাকে আমরা কি বলবো, নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপটা কিভাবে কাজ করে চলেন আমরা এইটার ক্ষেত্রেই দেখি। আসেন, যখন আমরা আলটিমেটলি দুইটা অ্যারে নিব। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের আগে একটু বলে দিই, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, আসতেছি, সবই আসতেছি, ওয়েট, আগে একটু বলি। আচ্ছা, এই প্রবলেমটার দিকে তাকান সবাই। এখানে কি বুঝাইছে বলেন তো,
কোনটা রো কোনটা কলাম? এইটা কি? এই পুরো একটা ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে? গুড। তার মানে এটাকে যদি আমরা লিখতে চাই আসলে এরকম হবে 1 3 4 আর কি হবে 3 4 5। এটা আসলে দেখতে এরকম। এটা সবাই একটু মাথায় রেখেন। শেষ শেষ কথা বলা? হ্যাঁ ঠিক আছে। পরেরটাও এরকম একটা কাজ করছে। আমার কাজ কি? দুইটা ম্যাট্রিক্সের যোগফল করা। দুইটা ম্যাট্রিক্সের কি করা? যোগফল করা। মানে কি? আলটিমেটলি আমার অ্যান্সার আসবে এরকম, এই দুইটা যোগ, এই দুইটা যোগ, এই দুইটা যোগ, এই দুইটা, এই দুইটা, এই দুইটা যোগ। ক্লিয়ার? ওকে। এখন আমরা কিভাবে এই কাজটা করতে পারি? খেয়াল করেন, আপনি যখন একটা ম্যাট্রিক্সকে রিট্রিভ করবেন বা একটা অ্যারেকে রিট্রিভ করতে যাবেন, আপনার কি আছে? একটা রো আর একটা কি আছে? কলাম। আমরা জাস্ট সিম্পলি চিন্তা করি, ফর লুপ একটা নাম দিব যেটা i ইজ ইকুয়াল টু 0, i লেস দেন ধরেন কত, এখানে কত আছে 3, i প্লাস প্লাস লেস দেন 3 না, সরি 4, না 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 কয়টা 1 2 3, হ্যাঁ 3। এইটা দ্বারা আমরা কিসের হিসাব করতেছি? রো এর হিসাব করতেছি। আর ভিতরে আরেকটা ফর লুপ দিব যেটা কার হিসাব করবে? আমার। এটার নাম ধরেন জে দিব, অথবা আপনি সিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আই জে লেস দেন কত হবে? হবে 4 হবে। তারপর কি? জে প্লাস প্লাস। খেয়াল করেন এখানে তখন কি হবে? আপনি এই লুপে ঢুকলেন, ঢুকার পর আপনি প্রত্যেকটা জায়গাকে রিট্রিভ করলেন। এইটা যখন শেষ হবে, এই লুপটা যখন শেষ হবে, তখনই সে আই প্লাস প্লাস হবে না? তখন আই প্লাস 0 থেকে 1 বেড়ে কি হবে? 1। তখন আবার কি শুরু হবে? জে এর মান 0, জে এর মান 1, জে এর মান 2, জে এর মান 3। যখন এই জে এর মান 3 চলে যাবে তখন কি হবে? আবার আই প্লাস প্লাস হবে। তার মানে কি? আই প্লাস প্লাস হয়ে কত হবে? 2 এর মধ্যে ঢুকে আবার ভিতরে ঢুকে কি পাচ্ছে? জে এর মান 0 1 2 3। এভাবে আসলে কি কাজ করে? আমার নেস্টেড লুপের মাধ্যমে 2D অ্যারে রিট্রিভ করতে পারি। এইটুক কি সবাই বুঝছেন কিভাবে রিট্রিভ করতে পারি? আগে ধরে কে? আগে ধরে রো ধরে প্রত্যেকটা কলামকে সে রিট্রিভ করে। কলাম শেষ, তখন রো এর ভ্যালু 1 বৃদ্ধি পায়, মানে যেটা বাইরের লুপ। তারপর আবারও কি? ভিতরের লুপটা পুরাটা চলে। তারপর আবার বের হয়ে বাইরের লুপ 1 বৃদ্ধি পায়, তারপর কি? পুরাটা চলে। এইটুক কি বুঝছেন? এই প্রসেসটা বুঝলে তখন দেখেন এই প্রসেসটা ইজি। এখানে কি করতেছে? এখানে আমরা জাস্ট রিট্রিভ করতেছি না, আমরা নতুন একটা অ্যারে নিতেছি যেটার কলাম রো কত হবে? 2, কলাম কত হবে? 3। অবভিয়াসলি এই দুইটা যোগ করলে তো আপনার 3 আর 2 আর 3ই তো হওয়ার কথা, তাই না? দেখেন আমরা কি করতেছি, ফার্স্ট ইন্ডেক্সের সাথে মানে এইটার সাথে এইটা যোগ করতেছি, এইটার সাথে এইটা যোগ করতেছি। তার মানে এইটার আই এবং জে এর ভ্যালুর সাথে পরেরটার আই এবং জে এর ভ্যালুর যোগ করতেছি। দেখেন আলটিমেটলি যখন পুরাটা রিট্রিভ করা শেষ হবে, 1 আর 1 যোগ করলে কত? তারপর কত? 3 আর 3, তারপর কত? 4 আর 4, 3 আর 3, 4 আর 4, 5 আর 5। এবার কি বুঝছেন কিভাবে কাজ করে? ওকে, এইটাতে 3 স্টার দেন। অ্যান্ড আমি এখন আপনাদের একটা কোশ্চেন বলি। কোশ্চেন বলতে কি, এই কোডটার ব্যাখ্যা আমাকে লিখে দিতে হবে, সাদা কাগজে রেখে দেন, আমি এটা পরবর্তীতে নিব, অ্যাসাইনমেন্ট আকারে নিব। কি ব্যাখ্যা? স্টেপ বাই স্টেপ সিমুলেশন। আপনি আমাকে সিমুলেট করে দেখাবেন যে ওকে A01 প্লাস A1 1 প্লাস 1 এরকম প্রত্যেকটা স্টেপ, লাগলে 3 পৃষ্ঠা লাগুক, একটা কোডের ব্যাখ্যা 3 পৃষ্ঠা যাওয়াটা আহামরি কিছু না, তাই না? আপনারা আমাকে এটার প্রপার ব্যাখ্যা দিবেন, যত ভালো ব্যাখ্যা দিবেন তত ভালো আমি মার্কস করব। কি বললাম বুঝছেন? এই কোডটার প্রপার ব্যাখ্যা আমাকে দিবেন, আমি আপনাকে কোড তৈরি করতে বলি নাই, এই কোডটার প্রপার ব্যাখ্যা দিবেন আমাকে। ভুলে গেছি।
আচ্ছা আপনার তো মনে রাখা দরকার নেই, আমি বললাম কি কোডটাও আপনি ধরেন তৈরি করলেন রো 2 কলাম 3, এই দুইটা অ্যারে নেবেন, এই দুইটা সাইজে দুইটা অ্যারে নেবেন, অ্যারে নেওয়ার পর দুইটা এলিমেন্ট যোগ করে আরেকটা অ্যারেতে স্টোর করবেন, শেষ। কি বললাম, দুইটা 2D অ্যারে নেবেন যার রো কত হবে 2, কলাম কত হবে 3। এখন ওই দুইটা যোগ করার পর যোগফলটা আরেকটা 2D অ্যারেতে রাখবেন যে এটার রো কত হবে 2, কলাম হবে 3। এই কোডটা তো লিখবেনই, কোডটা লেখার সাথে সাথে আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে কোডের ব্যাখ্যা। আউটপুট ট্রেসিং প্লাস আমি ব্যাখ্যা চাচ্ছি, আমি ইংলিশ কথাও চাচ্ছি, আপনি আমাকে বুঝাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বুঝাবেন, আমি আপনাদের স্টুডেন্ট হয়ে যাব তখন। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, কারণ আমি একটা কোডের ব্যাখ্যা জানতে চাইছি অ্যারে থেকে মাত্র। ওকে, ক্লিয়ার, বুঝছেন? ওকে, জি 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 জি, হ্যাঁ 3টা ব্র্যাকেট হবে তখন কমপ্লেক্স তৈরি হয়। কারণ আছে, একটা ডায়মন্ড শেপ তৈরি হয় তখন, তখন হলো, আচ্ছা আমি বলবো না, আমি পরে বলবো। হ্যাঁ বলেন, আমি বুঝছি আপনার কোশ্চেন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, রো 2টা নিছি, কলামও 3টা নিছি। আর না জানার কি আছে এখানে, আপনি বলেই তো, আপনি নিজেই আমি বলেই তো দিছি রো 2টা, কলাম কয়টা 3টা। হ্যাঁ ফাঁকা রাখবেন তখন, হ্যাঁ ইউজার কাছ থেকে তখন এন ডিফাইন করে নেবেন, এন আর আই জে, মানে আই বা জে এর ভ্যালু নিজে থেকে ডিফাইন করে নেবেন। ওকে, হ্যাঁ মানে আপনি ইউজার থেকে নিয়ে নেবেন যে অ্যারের সাইজটা কত হবে। জি 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 জি, ওকে। এইটা একটু দেখেন, এটা কিভাবে কাজ করতেছে, এইটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। দেখেন আসলে কিভাবে কাজ করতেছে এই সম্পূর্ণ ফ্যাক্টটা, এটার যোগফলটা, এটা একটা 1 পেজের ব্যাখ্যা চাইছে, কিন্তু আমি এইরকম ব্যাখ্যা তো চাইছি, প্লাস হলো আমি চাচ্ছি একটা কোডের ব্যাখ্যা যে যত সুন্দর করে দিতে পারে, 1 পেজ 2 পেজে না। ওকে, এইটা হলো আরেকটা কোডের ব্যাখ্যা, যেটা কি করতেছে দেখেন, আপনারা দেখলেই বুঝবেন কি করতেছে, একটার সাথে আরেকটা ইয়েস, রো কলাম মাল্টিপ্লাই করে কি করতেছে দেখেন, এবার কি বুঝছেন? ওকে, এই সম্পূর্ণ কোডটা এখানে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদের কাছে ব্যাখ্যা চাইছি সোজাটা, এইটা আগে ব্যাখ্যাটা বুঝেন। ওকে, এইটা আগে ব্যাখ্যা বুঝেন, আপনাদের বাসায় যদি কাজ দিই তাহলে এইটা আপনি বুঝবেন, যদি না বুঝেন আমার কাছে আসবেন, যদি না বুঝেন আমাকে বলবেন যে স্যার আমি এটা 1%ও বুঝি নাই, আমি আপনাকে সরে সরে থেকে বুঝাই দিব, কিন্তু আমি চাই আপনি এটা ব্রেনস্টর্ম করেন। ক্লিয়ার? কারণ আমি চাই যে এইটা বুঝলে আপনার এইটা একদম কিছুই না, আমি চাই যে এইটা আগে আপনারা বুঝেন কিভাবে কাজ করতেছে, এইটার ভিজুয়াল ব্যাখ্যা এইটা, এটা তো বুঝছেন, এটার ভিজুয়াল ব্যাখ্যা এইটা, এইটার কোড এইটা। আপনারা কাইন্ডলি একটু নিজেরা ট্রাই করেন, আমি বিশ্বাস করি আপনারা পারবেন, না পারলে আমি সম্পূর্ণ দেখাই দিব। ক্লিয়ার? একদম বোর্ডে বোর্ডে করে করে দেখাই দিব, লাগলে এটার জন্য ডেডিকেটেড আধা ঘন্টা রাখবো, কিন্তু আমি চাই আপনারা এটা আগে বুঝেন। ক্লিয়ার? ওকে স্যার ম্যামরা ক্লিয়ার? ওকে, হ্যাঁ দিব 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 দান, আমি ভাই বিয়ে খাইতেছি একটু। হ্যাঁ দিব, আমি আজকেই দিব, যান। হ্যাঁ তা কয়জন যাবে? হ্যাঁ বন্ধ করেন, বন্ধ করেন।